দর্শক, দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে এখনও জ্বালানি সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পাওয়ায় দুর্ভোগও বেড়েছে যানবাহন চালকদের। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, আপনি যেখানে রয়েছেন, যে পেট্রোল পাম্পে, সেখানে জ্বালানি পরিস্থিতি আজ কেমন দেখছেন? কবে নাগাদ পরিস্থিতি আসলে স্বাভাবিক হতে পারে? সংশ্লিষ্টরা এই বিষয়ে কোনো তথ্য জানিয়েছে কিনা, এবং একটু জানবো যে ক্রেতা বিক্রেতাদের আসলে এই পরিস্থিতিতে তাদের মতামত আসলে কি? জি, ধন্যবাদ লাবণী আপনাকে। আসলে খুলনার যে পরিস্থিতি, সে পরিস্থিতি আসলে কবে নিয়ন্ত্রণ হবে আসলে এখনও বলা যাচ্ছে না। এবং খুলনার যে পেট্রোল পাম্পগুলি রয়েছে প্রায় অবস্থা এরকম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এলেনা পেট্রোল পাম্প, খুলনার একটা নামকরা পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে দীর্ঘদিন যাবৎ তারা সেবা দিয়ে আসছে, কিন্তু এখন পারছে না। কারণ কি, এই যে গুজব ছড়িয়ে যে তেলের পাম্পগুলিতে রয়েছে, তেল বেশি করে নিচ্ছে ক্রেতারা, সেটা তারা অভিযোগ করছে পেট্রোল পাম্পওয়ালারা। আমি একটু এখানের যে পেট্রোল পাম্পে যে ট্যাগ অফিসার আছে, আমি আসলে একটু তার সাথে কথা বলিয়ে দিব যে এখন এই পেট্রোল পাম্পের পরিস্থিতিটা কি। একটু বলুন। চলমান রয়েছে ইনশাল্লাহ। এখানে 3000 হলো অকটেন আসছে, আর পেট্রোল আর ডিজেল 4500 করে। এই 11টার সময় ঢুকলো, এখন কাজ শুরু হয়ে গেছে। না, আপাতত কোনো সমস্যা ইনশাল্লাহ দেখতেছি না, সিরিয়ালভাবেই চলতেছে কাজ। আপনারা শুনছিলেন যে ট্যাগ অফিসার বলেছে যে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু সিরিয়ালের পরে সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। শুধু এই পাম্পেই না, খুলনা শহরের সব পাম্পেই এই একই অবস্থা। এবং এই যে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে চলমান রয়েছে। সাধারণ মানুষ বলছে যে আমরা এই কতদিন আর এটা করব। আপনাকে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে আগামী 15 এপ্রিল থেকে হচ্ছে এই পেট্রোল পাম্পের যা মালিকরা এবং ডিপুরা, তারা অবরোধ করবেন এবং তারা সরকারের কাছে দাবি তোলার জন্য তারা দাবি করবেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমি যদি একটু কথা বলিয়ে দিতে চাই, একজন ক্রেতা, সে ক্রেতা, আপনি কি বলেন তো, মানে কি ভোগান্তি হচ্ছে, কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আধা ঘন্টার এক ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম। আসলে ভোগান্তি বলতে কি, দেখেন অনেক উন্নত দেশ যেখানে তেল পাচ্ছে না, এখানে আমরা তেল পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে, যেখানে আমরা আগের মূল্যে তেল পাচ্ছি, এটাই অনেক। লাবণী, আপনি শুনছিলেন যে একজন ক্রেতা, সে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, কারণ তেলের সংকট থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ নেই, তারপরও তারা খুশি, কারণ তেলের যে দামটা, সে দামটা এখনও বাড়েনি। প্রতিবারের ন্যায় প্রতিবার এরকম হলেই দাম বাড়ে, কিন্তু এখন দামটা বাড়েনি। তো লাবণী, এই ছিল খুলনার পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য আমার কাছে। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে সারা দেশেই কিন্তু জ্বালানি সরবরাহ নিয়ে বেশ সংকট রয়েছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।